একাত্তরের বীর সেনানীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে, সেই সাথে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে দুর্নীতি আর বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশা তরুণ প্রজন্মের। নাইম কামালের রিপোর্ট। যে মাতৃভূমির স্বাধীনতার জন্য হাসিমুখে প্রাণ দিয়েছেন লাখো শহীদ, সেই দেশের সাথে মিশে আছে কতটা আবেগ, তার উজ্জ্বলতম প্রমাণ ২৬ মার্চ। স্বাধীনতার আনন্দ আর শহীদদের প্রতি শ্রদ্ধায় স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধ সেই আবেগের বর্ণচ্ছটায় রঙিন। আগামী যে বাংলাদেশকে দেখতে চাই সেটা একটু কঠিন বাংলাদেশ, একটা দুর্নীতিমুক্ত ন্যায়সঙ্গত একটা বাংলাদেশকে দেখতে চাই। আর সবাই একসাথে দেশটাকে একটা সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে গঠন করতে হবে। আমরা সবাই যেন স্বাধীনভাবে চলতে পারি, দুর্নীতিমুক্ত দেশ চাই। স্বাধীনতার আলোয় উজ্জ্বল দিনটিতে স্মৃতিসৌধে হাজারো মানুষের ফুলের শ্রদ্ধা তাদের প্রতি যারা নিজের জীবন দিয়ে গড়ে গেছেন আজকের স্বাধীন বাংলাদেশ। লাল সবুজে একাকার হয়ে সগৌরবে বাঙালি জাতি আরও একবার ঘোষণা করল দেশপ্রেমের অমর বার্তা। ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। রাজনৈতিক দলগুলি যদি একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলে, তাহলে আমরা এখন যে অবস্থায় আছি জাতির আশা আকাঙ্ক্ষা অবশ্যই বাস্তবায়ন হবে। জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার প্রত্যাশা আর প্রাপ্তির অনেক কিছুই যেমন পূর্ণ হয়েছে, বাকিও রয়েছে অনেক কাজ। সেই পথ পাড়ি দিতে প্রত্যাশার অনেকটাই নতুন প্রজন্মের প্রতি। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেশটা যেভাবে চলছে সেইভাবে আর চাচ্ছে না কেউই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার যে প্রচেষ্টা, এইটা হচ্ছে আমরা সবসময় কাম্য মনে করি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টা বিষয় যেন সরকার নিশ্চিত করতে পারে। ৭১-এর বাংলাদেশ, ২৪-এর অনুপ্রেরণায় আজ সম্ভাবনার এক অপার ক্ষেত্র। লাল সবুজের শক্তিতে বলিয়ান তরুণ প্রজন্মের প্রত্যয় সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার। এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা, প্রকৃত যে স্বাধীনতা, সেটা আমরা পেতে চাই। আমরা কাঁধে কাঁধ রেখে সামনে এগিয়ে যেতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাইতেছি না যে কেউ ভিন্ন হোক, কেউ ভিন্নভাবে দেশ পরিচালনা হোক, না, আমরা সবাই একতা হয়ে চালাইতে চাইতেছি। স্বাধীনতা হলো স্বাধীন রাষ্ট্রে সার্বভৌম জাতি হিসেবে টিকে থাকার আয়োজন। স্বাধীনতা হলো ইচ্ছার স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি। তবে ৫৪ বছরের এই দীর্ঘ ইতিহাসের পাতায় রয়েছে পাওয়া না পাওয়ার শত কথা। অতীতের সব দুঃখ বেদনা ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ হয়ে উঠবে জনতার, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। নাইম কামাল, জিটিভি নিউজ, সাভার।